আজকে নিয়ে আসলাম হাঁসের মাংস, সাথে পাতলা সবজি খিচুড়ি। এই তো দেখেন কি লোভনীয় হয়েছে মাংসটা রান্না। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেল দিয়ে দিয়ে দিছি কিছু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিছি। আজকে মাংসটা অন্যরকমভাবে রান্না করব। আজকে মাংসতে হাড় নাই, শুধু চর্বি জাতীয় মানে স্কিন জাতীয় হাঁসের মাংসগুলো নিছি। নেড়ে চেড়ে একটু দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। এখন আমি সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। আর পেঁয়াজটা আমি একদম কাঁচা কাঁচাই রাখবো, বেশি ভাজবো না। মোটা মোটা করে কাটছি এই জন্য যেন ভাজাটা না হয়ে যায়। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, মিষ্টি মিষ্টি লাগে, ঝাল ঝাল, এই স্বাদটা খুবই ভালো লাগে। খাওয়ার পরে রান্নাটা শেয়ার করলাম, ভালো লাগলো বলেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলা দিয়ে একটু ভেজে নিব। এখানে হাঁসের মাংস, হাড় ছাড়া মাংস, একটা মাথার একটু, একটা হাড়ের দুইটা টুকরা, সবগুলো হাঁসের স্কিন আর মাংস। হাঁসের চামড়ার মাংস এভাবে রান্না করে, এভাবে ভুনা করে খিচুড়ির সাথে খেয়ে দেখবেন বন্ধুরা, তেল তেল হয়, খেতে কিন্তু খুবই মজা হয়। খিচুড়ির ভিডিওটা হয়তো একসাথে দিতে পারবো না, 10-15 মিনিটের উপরে হয়ে যায়। ভিডিওটা আজকে দিব না, শুধু মাংসের তরকারিটাই দিলাম। আমরা এইভাবে আজকে খাইছি, সেই জন্য ভিডিওটা দিলাম। দেওয়ার ইচ্ছা ছিল না, আজকে অন্যভাবে রান্না করছি। খিচুড়ি আর মাংসের ভিডিও একসাথে বা আমরা খাবো, এটা আর দিব না, তো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু আদা বাটা, রসুন বাটা। এখন এইগুলা দিয়ে একটু ভেজে নিব মাংসগুলা। হাঁসের মাংস এবার শীতে প্রচুর প্রচুর খাইলাম আমরা। 8-9টা হাঁস নিজেদের পালা হাঁস জবাই করে ফ্রিজে রেখেছি, আস্তে আস্তে খাচ্ছি। আরও আছে, রোজাতে খাবো। দিয়ে দিলাম শুকনো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া। একে একে সব মশলাগুলো আমি এখন দিয়ে দিব এখানে। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। জিরা আমি গুঁড়াটাই বেশি খাই, বাড়তে সময় থাকে না। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এইগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব মশলা দিয়া। এই ধাপে ধাপে মশলাগুলো একে একের পর এক দিয়ে কষানোর তরকারিটা যে এত মজা হয়, আজকে আমি প্রথমবার এইভাবে রান্না করছি। মজা হয়েছে বলে শেয়ার করে দিলাম। তাহলে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যেন আপনাদের কাছে আমার রান্নাটা পৌঁছে যায়। প্লিজ প্লিজ আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা শেয়ার করে দিবেন সবার কাছে। লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় 2-3 বার করে পানি দিয়ে দিয়ে আমি এই মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করছি। একদম একবারে ঝোল দিয়ে রান্না করিনি আজকের তরকারিটা। কষিয়ে কষিয়ে অল্প অল্প পানি দিছি আর রান্না করছি। শুকাইছে আবার দিছি, শুকাইছে আবার দিছি, এইভাবে আজকের তরকারিটা দেখেন কি লোভনীয় হয়েছে। দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে গরুর মাংস। তাহলে সবাই ভালো থাকবেন, এভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। প্লিজ আমাকে একটু আপনারা সবাই সাপোর্ট করেন। আবার আরেকটু ঝোল দিয়ে দিলাম। ওই যে বললাম অল্প অল্প দিচ্ছি, এটা ফাইনাল, এটার পরে আর ঝোল দেব না, এটাই শেষ। এটা হচ্ছে ঝোলের পানিতে, সেই জন্য পরিমাণে একটু বেশি দিলাম। এখন এটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। আর দেখেন পেঁয়াজগুলা দেখেন কি সুন্দর লাগছে, আস্তে আস্তে আছে, গলে যায়নি। আর এই পেঁয়াজ দাঁতের নিচে পড়লে খুবই মজা লাগে। এইভাবে আমি প্রথম রান্না করলাম, চেষ্টা করব অন্য অন্য সময় এইভাবে মুরগির মাংসটাও রান্না করার জন্য। যেহেতু খুবই স্বাদ হয়েছে আজকের তরকারিটা, চিন্তা করলাম যে মাঝে মধ্যে এভাবে রান্না করে ঘরে সবাইকে খাওয়াবো। সবাই একটু ভালো হলে তো সবাই ভালো বলে বলেন। দেখেন তরকারিটার কালার বোঝাই যাচ্ছে না যে এটা হাঁসের মাংস, মনে হচ্ছে এটা গরুর মাংস। এটা যে কি স্বাদ হয়েছে আমি আসলে বলে বোঝাইতে পারতেছি না। খাওয়ার পরে 2-3 দিন পরে এই তরকারিটা শেয়ার করলাম। এটা কিন্তু রান্না করছি আমি আরও 2-3 দিন আগে, আজকে শেয়ার করলাম। আপনাদের তো অবশ্যই আমি সব কিছুই বলি, আর যেটা বেশি মজা হয় অবশ্যই এটা শেয়ার করা দরকার। আর দেখেন কত তেল উঠছে, আমি কিন্তু সামান্য তেল দিছি। ওই যে বললাম আজকের মাংসতে তেল আর হাঁসের চামড়া, আর হাঁসের তো চামড়াতেই প্রচুর পরিমাণ তেল থাকে, বেশি তেল থাকে। আর সেই জন্যই কিন্তু এতগুলা তেল উঠছে, আর সেই জন্য আমি তেলটাও কম দিয়েছিলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।